আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ৬ মাস পরে শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো আমি রাতের বেলায় সব গোছাইছি, কারণ পরের দিন তাড়াহুড়া করতে আমার ভালো লাগে না। আর ভোর রাতে একটু ক্ষুধা লাগছিল, আমি মিষ্টি খাইলাম। আর ৮টার দিকে আপনার ভাইয়া ৫টা পরোটা নিয়ে আসছিল, ওগুলা খাইলাম ৩টা। আর আমার ভাগ্নি আর ভাইয়া খাইছে। এরপরে দুপুরবেলা ভুড়ি ভাজি করেছিল মা, যাওয়ার আগে একটু খেয়ে আমি সব কিছু গোছগাছ করে আমরা বের হলাম নওগাঁর উদ্দেশ্যে। তো শিবগঞ্জ থেকে বগুড়া যাচ্ছি সিএনজি করে। যাওয়ার সময় আমাদের একটু লেট হয়ে গেছিলো জ্যামের কারণে, মহাস্থান অনেক জ্যাম ছিল। এরপরে আমরা বগুড়া বিআরটিসি কাউন্টারে নামার আগে বাসার জন্য দই নিচ্ছিলাম। মিষ্টি আগে থেকে কিনা ছিল, আমার শ্বশুরবাড়ির লোক বগুড়ার দই অনেক পছন্দ করে। তারপর ভাই ৩টা দই নিছে, পরে বললাম যে 4টাই নাও, খুব পছন্দ করে। বিআরটিসি কাউন্টারে ঢুকে দেখি 15 মিনিট আগে আমাদের বাসটা চলে গেছে। তো আপনার ভাইয়া বলতেছে সিএনজি রিজার্ভ করে চলো। আমরা বেশিরভাগ সিএনজি রিজার্ভ করে যাই, কারণ আমি বাস জার্নি করতে পারি না। আর বাসে জার্নি করলে আমি বিআরটিসিতে উঠি, এছাড়া যে কোনো বাসে আমি উঠতে পারি না। বিআরটিসি গাড়িটা খুব তাড়াতাড়ি যায়, আমার কাছে মনে হয় পার্সোনালি এটা। দেন আমরা যাচ্ছিলাম রিজার্ভ হয়ে। তো আমার মেয়ে তো ক্ষুধার জন্য প্রচুর কান্নাকাটি করে দিছে। পরে ওরে একটা রুটি আর চিপস নিয়ে দিছি। তো খাওয়ার পরে ম্যাডাম তো মহা খুশি, সে তার এনজয় আর কে থামাই। মানে আমাদেরকে জ্বালানোর জন্য যা করা লাগছে সে করছে। পুরা 3 ঘন্টার জার্নিতে ও মাত্র 40 মিনিট ঘুমাইছিল শিবগঞ্জ থেকে বগুড়া যাওয়ার সময়, এছাড়াও একটুও ঘুমায় নাই। ওর বাবা না থাকলে আমি একা জীবনেও সামাল দিতে পারতাম না। ও দাঁড়িয়ে থেকে বারবার চিল্লাচ্ছিল আর বাইরের বাতাস দেখতেছিল আর সব কিছু এক্সপ্লোর করতেছিল। মাশাল্লাহ, আমার মেয়েটা প্রচুর দুষ্টু, ওকে দেখে মনে হয় না ও এত দুষ্টু। যাওয়ার পথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমরা খুব এনজয় করতেছিলাম ওয়েদারটা। এরপরে ট্রেনের জন্য এখানে আমরা আটকা পড়েছিলাম। আমার মেয়ে প্রথমবার ফার্স্ট টাইম কাছ থেকে ট্রেন দেখলো। আর সে তো বারবার দেখতেছিল যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ট্রেন। মাশাল্লাহ, আমার মেয়েটা সব কিছু খুব ভালোভাবে এক্সপ্লোর করে। এরপরে আমাদের আবার ট্রেন যাওয়ার পরে আমরা আবার যাচ্ছিলাম। রাস্তা অনেক সুন্দর। নওগাঁর রাস্তাতে যারা গিয়েছে তারা জানে নওগাঁটা গ্রাম হলেও গ্রামের সব কিছু অনেক সুন্দর, মানে চোখে লাগার মতন। বেশিরভাগ রাস্তার চারপাশে এত গাছ, মানে গাছ আপনাদেরকে অলওয়েজ মুগ্ধ করবে। এরপরে পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি, একদম গ্রামের ভিতরে। আপনার ভাইয়া ট্রলিনে যাচ্ছে, এই তো আমার শ্বশুরবাড়ি। এরপরে আমি বৃষ্টি দেখতেছিলাম বারান্দায় বসে থেকে। এরপর আমার শাশুড়ি ডাল পাকোড়া করেছে, বা বড়া যেটাই বলে গ্রামের ভাষায়, ওটা খাইলাম। আমার শাশুড়ির সাথে গল্প করতেছিলাম আপনার ভাইয়া আমি। আমার মেয়ে তো আসার পর থেকে কার কোলে কখন যাচ্ছে আমি জানি না, মানে প্রচুর এনজয় করতেছে আমার মেয়ে। এরপর রাতে আপনার ভাই আমার জন্য দই নিয়ে আসছিল একটু, আমি একটু খাইলাম। এরপরে রেশন দেখতেছিলাম যে সব আমার শাশুড়ি ঢেলে নিছে নাকি। আসলে শ্বশুরবাসায় এসে ওইভাবে ভিডিও করা যায় না। এখানে আমার শ্বশুরের সাথে একটু গল্প করতেছিলাম, শ্বশুর টিভি দেখতেছিল, এটা আমার শ্বশুর। আর আমার মেয়েকে ঘুমাই দিছিলাম। এরপরে ম্যাডাম উঠে গেছে তার দাদির কোলে, দাদিকে জ্বালাচ্ছে। তো আজকে জন্য এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।